সো দেখো একটা নর্মাল শাড়িটা তোমাদের বহুবার দেখা, আর ব্লাউজটাও মানে ব্রালেটটাও তোমাদের বহুবার দেখা। সো একটা নর্মাল শাড়ি, নর্মাল ব্রালেট যা তোমরা বহুবার দেখেছো, তার সাথে আজকে আমি এই যে জুয়েলারিটা পরেছি, এই নেক পিস এবং এই কানের দুলটা কে গিফট করেছে। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি। সো দেখো, আজকে আমি যে জুয়েলারিটা পরেছি এটা আমাকে পাঠিয়েছে সমৃদ্ধি থেকে। এটা আমি আনিয়েছি মিশো থেকে, বাট এটা পাঠিয়েছে সমৃদ্ধি থেকে, সমৃদ্ধি ডিসি। সমৃদ্ধি ডিসি থেকে এটা আমাকে পাঠিয়েছে। আর এটার সাথে এই ইয়াররিংসটাও আছে, এবং এটার সাথে একটা আমি আমাকে ভালোবেসে পাঠিয়েছে আরেকটা এরকম রাখি, কারণ রাখি খুব শিগগিরই আসছে। তো দেখতে পাচ্ছ? আচ্ছা, নেক পিসটা একটু সামনে থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফুল নেক পিসটা, এটা ট্রাভেল জুয়েলারি, আর এটা গুটিয়ে গেছে। তো অসাধারণ নেক পিস, মানে এটা পরলে আর কিছুর দরকার পড়ে না, অন্য কোনো রকম জুয়েলারি তোমাদের পরতে হবে না। আর নাকে আমি একটা এরকম এমনি একটা অক্সিডাইজড করে নিয়েছি, বাট এটা না পরলেও চলতো। এটা এত সুন্দর, পুরো গলাটাকে তোমার কভার করবে, এবং এটা যে কোনো এজে সবাই পরতে পারবে, টিনেজ থেকে শুরু করে মিডল এজ সবাই পরতে পারবে। তোমরা যদি চাও নেক পিসটা না পরে শুধু ইয়াররিংসটাও কিন্তু ট্রাই অবশ্যই করতে পারো। জিন্সের সাথে, কুর্তির সাথে বা শাড়ির সাথে তো অবশ্যই এই ইয়াররিংসটাও কিন্তু ভীষণ ভালো যাবে। তো দেখো, একটা সাধারণ শাড়ি, সাধারণ ব্লাউজ, এটা আমি আজকে এরকম একটা ট্রান্সপারেন্ট ব্রালেট দিয়ে পরেছি। সেই কারণে তোমরা চাইলে ইচ্ছা করলে এটা ব্ল্যাক ব্রালেট বা ব্ল্যাক ব্লাউজ দিয়েও পরতে পারো। তো দেখো, এরকম একটা যদি সুন্দর জুয়েলারি তোমাদের কাছে থাকে, অনেক কিছু দিয়ে তোমরা ট্রাই করতে পারো। আর এটা কিন্তু ট্র্যাডিশনাল শাড়ির সাথে সাথে যে কোনো ড্রেসের সাথেই খুব ভালো যায়। ওই যে একটু আগে বললাম, এটা একটা ট্রাভেল জুয়েলারি, আর এটা যেহেতু একটু হেভি ওয়ার্ক, সেই কারণে এটা কিন্তু ভীষণ ভালো যায় যে কোনো ড্রেসের সাথে। আবারও বলছি, যে কোনো ড্রেসের সাথে, যে কোনো শাড়ির সাথে, সেটা সিল্ক হোক বা ট্রেডিশনাল জামদানি, সেটা মেখলা চাদর হোক বা যে কোনো ধরনের ড্রেস, ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন এবং অবশ্যই ট্র্যাডিশনাল ড্রেসের সাথে এটা কিন্তু ভীষণ ভালো যাবে। আর এটার সাথে আজকে যেটা আমি কখনোই করি না, হাতে একটা এরকম পরে নিয়েছি, এটা আমার কাছেই ছিল। তো এটা কিন্তু হাতে কিছু না পরলেও চলে। ওই যে বললাম, এখানে নেক পিসটা এতটা হেভি এবং কানের এই ইয়াররিংসটাও এতটা হেভি, এটা এমনি পরলেও হয়। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে গলায় যখন হেভি কিছু পরবে, সবসময় ট্রাই করবে যে কানে হালকা কিছু পরতে। এটা আমরা সবাই জানি, কিন্তু এই জুয়েলারিটা এরকম জুয়েলারি যেটা হেভি নেকপিসের সাথে কিন্তু একটা হেভি ইয়াররিংস, ভীষণ ভালো একটা সুন্দর কম্বো হয়েছে। আর এই ইয়াররিংসটা দেখতে যতটা হেভি লাগছে, এটা কিন্তু অতটা আদতে হেভি নয়, এটা ভীষণ হালকা। এবং তোমাদের আমি দেখিয়ে দিই একটা খুলে, যে এটার মধ্যে কিন্তু পেছনে কোনো গুজি নেই, যেটা পরলে নাকি ভীষণ একটা অস্বস্তি হয়, অন্তত আমার তো হয়। এটা কিন্তু এরকম এস প্যাটার্ন, যেটা তোমরা সহজেই কানে এরকম ঢুকিয়ে নিতে পারো। আর এটাতে কিন্তু বেশ ভালো লাগে, মানে কোনো ঝঞ্ঝাট নেই, যে কোনো সময় যে কোনো জায়গায় তোমরা সহজে পরে নিতে পারো এবং সহজে খোলা পড়া করতে পারো। পড়ে যাওয়ার ভয় নেই, যেমন পেছনে পুশ থাকলে কি হয়, পড়ে গেলে প্রবলেম হয়, কোথায় পড়ে গেল আবার খুঁজতে থাকো। এগুলো কিন্তু সিকিউরড। সো যে কোনো একটা সাধারণ ড্রেসের সাথে যদি এরকম একটা জাঙ্ক জুয়েলারি পরতে পারো তোমরা, তাহলে কিন্তু এটা অনেক ভালো লাগে, অনেক স্মার্ট লাগে। তো চলো দূর থেকে আমার লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার একটা ফাইনাল লুক। পর্দাটা একটু সরানো আছে, একটু ইগনোর করো, তোমরা তো বাড়ির লোকই। তো এটা হচ্ছে আমার একটা ফাইনাল লুক, এবং এটা একটা সাদা শাড়ির সাথে আমি পরেছি। তোমরা ইচ্ছে করলে রেড, হোয়াইট, রেড, ব্ল্যাক অবশ্যই পরতে পারো, ব্ল্যাক দিয়েও ভীষণ ভালো যাবে, বা কোনো শিফন বা কোনো স্যাটিন, ভীষণ ভালো যাবে। আমি অবশ্যই একদিন স্যাটিন শাড়ির সাথে তোমাদের পরে দেখাবো। তো কিরম লাগলো সেটা তোমরা অবশ্যই বলো।
আর ওই যে বললাম সাজটা ডিপেন্ড করে তোমার উপর, কারণ স্টাইলটা তোমার নিজস্ব, ফ্যাশন তুমি করছো না, তুমি স্টাইল করছো। তো স্টাইল হচ্ছে তুমি যেটা করবে, যেটা কমফোর্টেবলি, ডেসপারেটলি এবং কেয়ারফুলি ক্যারি করতে পারছো, সেটাই হচ্ছে স্টাইল। তো আজকে আমার লুকটা ছিল এরকম। তো কিরম লাগছে সেটা তোমরা অবশ্যই বলবে। জানি জানি অলরেডি হেটার্সরা কমেন্ট সেকশনে লেখা শুরু করে দিয়েছো খুব বাজে লাগছে, বাট तुम लोगों के बात भी सराखों पे। তো দেখে নাও, এটা হচ্ছে ফাইনাল লুক। এই যে তোমাদের সামনে থেকেও একবার দেখাচ্ছি, পেছন থেকেও একবার দেখাচ্ছি, যাতে হেটার্সরা কমেন্ট সেকশন ভর্তি করে আমাকে ভালোবেসে কমেন্ট করতে পারো। তো দেখো, আর আরেকটা কথা, আমি এরম ভাবে চুল কিন্তু কখনো বাঁধি না, আজকে একদম টেনে চুল বেঁধেছি। আমার মনে হলো এই জুয়েলারির সাথে এরম করে চুল বাঁধলে বেশ ভালো লাগবে। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য